আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে জানাইয়া দেন الذين جاهدوا فينا لنهدينهم سبلنا যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট মুজাহাদা জিহাদ করবে, অর্থাৎ জিহাদ অনেক ধরনের, একটা আছে জীবন দিয়ে জিহাদ করা, আরেকটা হলো আল্লাহকে ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট করা, আল্লাহর যেই হুকুমগুলো আছে এই হুকুমগুলো পালন করাও একটা জিহাদ। এটা হলো নফসের সাথে জিহাদ। যে বান্দা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট মুজাহাদা করবে, অর্থাৎ জিহাদ করবে, নফসের সাথে হোক অর্থাৎ বেঈমান কাফেরের সাথে হোক, যে বান্দা এই কষ্ট মুজাহাদা জিহাদ করবে, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ওই বান্দাই হলো মুহসিন বান্দা, অর্থাৎ আল্লাহ পাকের প্রিয় বান্দা। আমার আল্লাহ বলেন যেই বান্দা এই কাজগুলো করতে পারবে একমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, যদি জীবন দিতে হয় জীবন দিতে যারা প্রস্তুত থাকে, আল্লাহ পাক বলেন রে আমার হাবিব আপনি তাদেরকে সুসংবাদ জানায়া দেন, যে বান্দা আমাকে পাওয়ার জন্য কষ্ট মুজাহাদা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাওয়ার জন্য যত পথ আছে সকল পথ ওই বান্দা বান্দির জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। আজ আমরা দুনিয়ার লাভের জন্য দুনিয়া একটা বিল্ডিং কিভাবে দিব, কিভাবে দুনিয়ার সম্মান অর্জন করব, কিভাবে একটা চেয়ারম্যান হব, কিভাবে মেম্বার হব, সাধারণ একটা মেম্বার হওয়ার জন্য কত মানুষ তো এরকম আছে, মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না। সাধারণ গ্রামের মধ্যে একটু সম্মান আমার হবে, মেম্বার হয়ে অত টাকা কিন্তু কামাইও করা যায় না। যদি কেউ টাকা কামাই করে চুরি ছাড়া কামাই করতে পারে না, এই কথা কোন ঠিক কিনা? মেম্বার কয় টাকাই সরকার থেকে বেতন দেয়, অর্থাৎ যদি কেউ টাকা উপার্জন করে দেখবেন ও যে কোনো কিছু মাইরে দিছে, সরকারের চাইল মাইরে দিছে, জনগণের চাইল মাইরে দিছে, ডাইল মাইরে দিছে, এই জন্যই বিল্ডিং দিতে পারে, বাড়ি গাড়ি করতে পারে, কারণ সরকার থেকে যেই ভাতাটা দেয়া হয় ওই ভাতা দিয়ে বিল্ডিং দেয়া যায় না। আজ তো রাজনীতি হয়ে গেছে একটা ব্যবসার মতো। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কষ্ট মুজাহাদা যদি করতে হয় একমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রে বান্দা কষ্ট করো। দুনিয়ায় তোমাকে মেম্বার চেয়ারম্যান মন্ত্রী হইতে কেউ নিষেধ করে নাই, কিন্তু যেইভাবে চলার জন্য বলছে ওইভাবে চলো। কাল কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথার মাত্র আধা উপরে যখন চলে আসবে, মাটি যখন তামা হয়ে যাবে, তখন একমাত্র আল্লাহ তাআলা আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই সময় 7 শ্রেণীর বান্দা বান্দিরা একমাত্র আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে ন্যায়পরায়ণ বাদশা পাবেন। আপনি একটা গ্রামের মাতবার, আপনি যদি সঠিক বিচার করেন, সঠিক পথে বিচার করেন, টাকা খাইয়া বিচারটা অন্যদিকে যদি ঘুরায়া না নেন, যদি আপনি সঠিক বিচার করতে পারেন, হক মতো বিচার করতে পারেন,
তাহলে আপনিও একটা খলিফা প্রতিনিধি, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার মর্যাদা ওই কিয়ামতের দিন বাড়ায়া দিবে। ওই 7 শ্রেণীর মধ্যে আপনিও একজন হয়ে যাবে।